সরকার উৎখাতের লক্ষ্যে ভারতে বাংলাদেশের মতো বিক্ষোভের আয়োজন করতে চাইলে প্রধান বিরোধী দল কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধীকে গুলি করে মারার হুমকি দেওয়া হয়েছে। এক টিভি বিতর্কে রাহুলকে এই হুমকি দিয়েছেন কেরালা বিজেপির মুখপাত্র পিন্টু মহাদেব। বিতর্কে জুলাই গণ অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে পিন্টু মহাদেব বলেন, জনপ্রিয় ওই বিক্ষোভে বাংলাদেশের জনগণ দেশটির সরকারের বিপক্ষে ছিল, কিন্তু ভারতের জনগণ নরেন্দ্র মোদী সরকারের পক্ষে। ফলে রাহুল যদি এখানে বাংলাদেশের মতো বিক্ষোভ করার চিন্তা করে বা স্বপ্ন দেখে, তাহলে তার বুকে গুলি করে দেয়া হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এ প্রসঙ্গে পিন্টু আরও বলেন, মহান ভারতে বাংলাদেশের মতো জেনজি বিপ্লব হবার কোনো সুযোগ নেই। তেমন কিছু হলে তা দমন করা হবে, গুলি চালানো হবে। এদিকে চাঞ্চল্যকর এই হুমকির পরপরই রাহুল গান্ধীর অতিরিক্ত নিরাপত্তার দাবি জানিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছে কংগ্রেস পার্টি। চিঠিতে কংগ্রেস এই ঘটনাকে ঠান্ডা মাথায় পরিকল্পিত এবং ভীতিকর হুমকি বলে নিন্দা জানায়। এতে বলা হয়, এটি কোনো অসাবধানতাবশত উচ্চারিত কথা নয়, কিংবা হঠাৎ বলা কোনো অতিরঞ্জিত মন্তব্যও নয়। এটি বিরোধী দলীয় নেতা এবং ভারতের অন্যতম শীর্ষ রাজনীতিকের বিরুদ্ধে সুপরিকল্পিত হত্যার হুমকি। চিঠিতে ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধী হত্যাকাণ্ডের কথা স্মরণ করে বলা হয়, অতীতেও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে রাহুল গান্ধীর বিরুদ্ধে একাধিক হত্যার হুমকি এসেছে। সেসব হুমকিদাতাদের অনেকেই বিজেপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। বিজেপির একজন নেতার এই বেপরোয়া মন্তব্য ইচ্ছাকৃতভাবে তৈরি করা এক বিষাক্ত ঘৃণার পরিবেশের প্রতিচ্ছবি। চিঠিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রাহুলের নিরাপত্তা নিশ্চিতে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। এই পদক্ষেপ নিতে ব্যর্থ হলে তা রাহুল গান্ধীর বিরুদ্ধে সহিংসতাকে কার্যত বৈধতা দেওয়ার সমান হবে বলেও সতর্ক করা হয় চিঠিতে। বলা হয়, আপনি যদি দ্রুত, দৃঢ় এবং প্রকাশ্যে ব্যবস্থা নিতে ব্যর্থ হন, তাহলে তা হবে এ ধরনের ঘটনায় আপনার সংশ্লিষ্ট থাকা এবং বিরোধী দলীয় নেতার বিরুদ্ধে সহিংসতাকে স্বাভাবিক করার শামিল, যা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ ভঙ্গের গুরুতর উদাহরণ হিসেবে বিবেচিত হবে। কংগ্রেস পার্টি বলেছে, কোটি কোটি ভারতীয় নাগরিক রাহুল গান্ধীকে অধিকার ও ভারতের বহুত্ববাদী মূল্যবোধের রক্ষক হিসেবে দেখেন। তাই তার বিরুদ্ধে হত্যার হুমকি শুধু একজন ব্যক্তিকে নয়, গোটা গণতন্ত্রকে আক্রমণ করার শামিল। এ ঘটনার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল বলেন, সাংবিধানিক কাঠামোর ভেতরে থেকেই যে কোনো রাজনৈতিক মতপার্থক্য মেটানো উচিত, কিন্তু বিজেপি নেতারা টিভিতে সরাসরি বিতর্কে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার হুমকি দিচ্ছেন। মূলত আরএসএস বিজেপি মতাদর্শের বিরুদ্ধে রাহুল গান্ধীর লড়াই সংগ্রামী তাদের ভিত কাঁপিয়ে দিচ্ছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।